একপাশে নদী, মাঝখানে ফুটওভার ব্রিজ, তার পাশেই হচ্ছে পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। কোনো রকম এন্ট্রি ফি ছাড়া বিনোদনের জন্য সবচেয়ে বেস্ট একটা জায়গা। আর সেই জায়গার সন্ধান পেয়েছি অনেক দিন আগে, কিন্তু যাওয়া হয়নি সময়ের অভাবে। বন্ধের দিনগুলো এখানে তো জমজমাট একটা আসর বসে যায় বিনোদনের জন্য। সব মানুষ মনে হয় ছুটে সেখানেই চলে যায়। মানুষ কিন্তু এই জায়গাগুলোকেই বেশি বেছে নেয়, কারণ হচ্ছে এখানে তেমন কোনো খরচ নেই। খুব অল্প খরচের মধ্যে ঘুরে ফিরে আনন্দ করে তারপর চলে আসতে পারবে। আর দেখেন কি সুন্দর না গ্রামীণ একটা ফিল। শহরের মধ্যে থেকে এমন গ্রামীণ ফিল পেলে কে না যাবে বলেন। আমার স্বামী তো 2-3 বার গিয়েছে তার গ্রুপ নিয়ে, আমাকে নিয়ে যায়নি। গতকাল ছিল শুক্রবার, বন্ধের দিন পেয়ে স্বামীর কাছে আবদার করলাম যে কোথাও নিয়ে ঘুরে আসো। স্বামী তখন বেশ বিপদে পড়ে গেল, বলে তোমাদেরকে নিয়ে গেলে তো খরচ লাগবে, তোমাদেরকে বিভিন্ন জায়গায় ঘোরাতে গেলে সেখানে টিকিট লাগবে, খাওয়া দাওয়ার একটা খরচ আছে, সব কিছু মিলে আমার পকেট ফাঁকা হয়ে যাবে। আমি তো বললাম না, তোমার কোনো খরচ লাগবে না, শুধু ঘুরে চলে আসবো। তো স্বামী ভাবলো যে যেখানে সে গিয়েছিল এর আগে 2-3 বার সেখানে আমাকে নিয়ে যাবে। তো আমি তো খুশি, আমার পরিবার নিয়ে আমরা সবাই চলে গেলাম, মা ছেলে আর বাবা মিলে সুন্দর এই বিকেলটা উপভোগ করার জন্য। আর দেখেন এখানে এসে তো দেখছি সব মানুষ মানে বাইকের পর বাইক নিয়ে আসছে। আর এত মানুষ হয়েছিল, নৌকায় তখন সিট পাওয়া যাচ্ছিল না। এখানে কিন্তু নৌকা ভ্রমণ হচ্ছিল, সবাই মিলে একসাথে কিন্তু নৌকা ভ্রমণ করছে। তো আমি ভেবেছিলাম নৌকা ভ্রমণ করব, কিন্তু সিট যেহেতু পাইনি তাই কি আর করা, এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। দেখেন ছোট বড় সবাই মিলে কিন্তু এখানে আসছে ফুটওভার ব্রিজে ওঠার জন্য। সিঁড়ি পেয়ে আমি তো সেখানে উঠে গেলাম, কারণ এই সুযোগটা তো মিস করা যাবে না, কারণ পাশেই ছিল পার্ক আর রেস্টুরেন্ট। এই পার্ক আর রেস্টুরেন্টের ভিউটা কিন্তু অনেক চমৎকার ছিল, কারণ সন্ধ্যা তো নানান রঙের লাইটগুলো জ্বলছিল আর সূর্য ডুবার একটা ভিউ ছিল নদীর পাশেই। সব কিছু মিলে চমৎকার লেগেছে। আর এখানে দেখেন ফুটওভার ব্রিজেও কিন্তু অনেক মানুষ ছিল। তবে সন্ধ্যা হওয়াতে পাশেই যেহেতু নদী ছিল, সেখানে এত মশা ছিল, মশার যন্ত্রণায় মনে হচ্ছিল কি যে করব, না একটু দাঁড়িয়ে শান্তি পাচ্ছিলাম, না একটু ঘুরে শান্তি পাচ্ছিলাম। সারাক্ষণ ভোঁ ভোঁ করছিল মশাগুলো। তো যাই হোক, তারপরও কিন্তু মানুষের বিনোদনের শেষ নেই। দেখেন কি সুন্দর পিছনের ভিউটা, এত অসম্ভব সুন্দর লাগছিল। আর এইদিকে দেখেন ছবি আর ভিডিও তোলার সময় মানুষ মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গিয়েছিল, তারপরও কিন্তু থেমে নেই কোনো কিছুই। আর দেখেন মানুষজন সন্ধ্যা হওয়াতে ফিরে যাচ্ছে যার যার নিরে। তো এই যে এখানে ছিল একটা টি স্টল, আর সেখানে যে চা খাবো না তা তো হয় না। সন্ধ্যা নামাতে একটু একটু ঠান্ডা লাগছিল, তাই শীতের মধ্যে এই স্টলে যে চাটা খেয়ে নিলাম। আর দোকানে যে ভাইটা ছিলেন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনার তো ব্যবসা মনে হয় ভালোই চলে। তবে উনি বললেন যে শুক্র শনি মানে বন্ধের দিনগুলোতে ওনার ভালো ব্যবসা হয়। আর এই জায়গাটি হচ্ছে মিরপুর বেরিবাঁধ গড়ান চটবাড়ি। এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।